রাস্তা অবরুদ্ধ করে চলছে সরকারি ভবন নির্মাণের কাজ। এক দুদিন নয়, দীর্ঘ ৮ মাস ধরে এই অচলাবস্থা এবং যার খেসারত দিতে হচ্ছে এখন স্থানীয়দের। এমনই অভিযোগ। তবে বিস্তারিত আসছে, যেখানে ২ নম্বর কৈলাসহর পৌর পরিষদের ২ নম্বর ওয়ার্ডের অতি গুরুত্বপূর্ণ পিচের গলি রাস্তা দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ বর্তমান সময়ে চরমে উঠেছে। অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এর জেরে মূল সড়কে যানজট থেকে শুরু করে ছোট বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মহকুমা শাসকের পুরনো দালান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা ভেঙে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয় ৮ মাস আগে। সেদিন থেকে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো এই গলি রাস্তা টিনের ব্যারিকেড দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, শুরুতে ঠিকাদার ১ মাসের মধ্যে রাস্তা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজও তা কার্যকরী হয়নি বলে অভিযোগ। কি উঠে আসছে বিস্তারিত শুনুন। এসডিএম অফিস যখন ভাঙ্গা নতুন করিয়া গড়ার কাজ শুরু হয়েছে, তখন থেকে রাস্তাটা বন্ধ করে রাখছে। এর ফলে একদিকে হইল মানুষ চলাচল বন্ধ, কোন গাড়ি চলাচল, টুকটুক চলাচল বন্ধ। এইদিকে ৪টা স্কুল, একটা হইল শিশু নিকেতন, আর একটা হইল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, ওইদিকে কাচরঘাট হাই স্কুল, তারপরে নেতাজি বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল। এই ৪টা স্কুলের সবাই ছেলে মেয়েরা এদিকে যাতায়াত করে। এই পরশুদিনও যেহেতু এই রাস্তা বন্ধ, বিচার বিভাগের যে সামনে অফিসে মূল রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এত ভিড় হয়, অ্যাক্সিডেন্ট হওয়া তার স্বাভাবিক। তাই এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়া, এবং সামনেই আইতেছে আমরা পৌষ পার্বণের মেলা, পৌষ পার্বণ মেলায় বন্ধ হয়ে যাব পুরো রাস্তার উপরে মেলা বসে। তাই তার আগে এই রাস্তাটা যাতে খুলে দেওয়া হয় সব মানুষের সুবিধার জন্য, এই ব্যাপারটা আমি রাখছি। হ্যাঁ, আমি স্থানীয় প্রশাসন বলতে এসডিএম এর কাছে লিখিতভাবে আমি এই ব্যাপারটা তুলে ধরছি, যাতে এটা রাস্তা তাড়াতাড়ি হয়। সেপ্টেম্বর মাসের ৮ তারিখ আর সেপ্টেম্বর মাসের ১১ তারিখ আমি ডিএম এর কাছেও সেই রিপ্রেজেন্টেশন রাখছি, কিন্তু আজ পর্যন্ত কোনো হেল্পফুল নাই। এই যে রাস্তাটা যে বন্ধ, মোটামুটি কত মাস ধরে বন্ধ? প্রায় ৭ মাসের মতো বন্ধ। এটা কি কারণে তারা বন্ধ করছে? ওইদিকের যে নতুন এসডিএম অফিস কনস্ট্রাকশন চলতেছে, তার জন্য বন্ধ করে রেখে দিচ্ছে। এই রাস্তাটা মূলত কি মানে নতুন কোন রাস্তা না শহরের পুরানো রাস্তা? অনেক পুরনো, অনেক বছরের পুরনো রাস্তা। এই রাস্তাটা সবাই ব্যবহার করে, এমনকি প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রাস্তা হিসাবে এই রাস্তা ব্যবহার করা হয়। রাস্তাটি বন্ধ থাকার প্রতিবাদে এলাকাবাসীরা বিগত ৮ সেপ্টেম্বর মহকুমা শাসক এবং ১১ সেপ্টেম্বর জেলা শাসকের নিকট ৫০০ মানুষের স্বাক্ষর সহ পৃথকভাবে মেমোরেন্ডাম জমা দেন। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি, এমনই অভিযোগ স্থানীয়দের। অবশ্য ২ নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা কাজল পাল তিনি জানিয়েছেন, এই রাস্তাটি দিয়ে ৪টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রতিদিন আসা যাওয়া করত। রাস্তা বন্ধ থাকায় মূল সড়কে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার সংখ্যাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি সাম্প্রতিক সময় একটি দুর্ঘটনায় আদালতের এক কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন, এবং পাশাপাশি আজকে তিনি আবেদন রাখেন স্থানীয় প্রশাসনের কাছে যেন অনতিবিলম্বে এই রাস্তাটি খুলে দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।